আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা কম্বিনেশন। কম্বিনেশন। আচ্ছা, আগের ক্লাসটাতে আমরা পারমুটেশন করেছিলাম, তো পারমুটেশনে সঙ্গে কম্বিনেশনের একটু ডিফারেন্স রয়েছে, বাট মেথডটা কিন্তু কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, পারমুটেশন মানে কি বলেছিলাম, বিন্যাস। কতভাবে তুমি একে বিন্যস্ত করতে পারো, তাই তো? যেমন এ বি সি কে কতভাবে বিন্যাস করা যায়, 6 ভাবে। এ বি কে কতভাবে বিন্যাস করা যায়, 2 ফ্যাক্টরিয়াল, 2 ভাবে। এ বি আর বি এ, ঠিক আছে। তো এবার কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। কম্বিনেশন মানে কি, সিলেকশন। সিলেকশন। আচ্ছা, তাহলে কম্বিনেশন হচ্ছে পারমুটেশনের পরের স্টেপ। তুমি এখান থেকে ধরো এই যে গ্রুপ অফ স্টুডেন্ট যারা অফলাইনে ক্লাস করছো, তাদের থেকে আমি 5টা মেয়ে 2টো ছেলেকে সিলেক্ট করব। কতভাবে সিলেক্ট করতে পারি, মানে এটাও কাইন্ড অফ বিন্যাস, যে 5টা মেয়ে 2টো ছেলের বিন্যাস, বাট আফটার সিলেকশন, তাই না? তাহলে আমি 5টা মেয়ে 2টো ছেলেকে বা 2টো ছেলে 5টা মেয়েকে কতভাবে সিলেক্ট করতে পারি, এটাই হচ্ছে তোমার কম্বিনেশন। আচ্ছা, কম্বিনেশনের সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ফর্মুলা। কম্বিনেশনের একটাই ফর্মুলায় আমরা কাজ করব, সেটা হচ্ছে এন সি আর ফর্মুলা। এন সি আর ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা কম্বিনেশন করব। আর এই কম্বিনেশন যদি ভালো করে বুঝতে পারো, তার মানে প্রবাবিলিটি কমপ্লিট। 2টো করে কম্বিনেশন, একটা করে প্রবাবিলিটি হয়। শুধু কম্বিনেশন করলে কম্বিনেশন, 2টো কম্বিনেশন নিয়ে একটা প্রবাবিলিটি তৈরি করে, ঠিক আছে। সেই জন্য কম্বিনেশন ছাড়া প্রবাবিলিটি হবে না, পারমুটেশন ছাড়া প্রবাবিলিটি হবে। তাহলে এনসিআর কে তুমি যদি ভাঙাও, বা আমি যদি আগে বলি এন মানে কি, এন মানে হচ্ছে টোটাল নাম্বার। এন মানে টোটাল নাম্বার। আচ্ছা, সি মানে হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন, তাহলে আমি কম্বিনেশন করছি এন আর আর এর মধ্যে। আর মানে হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। রিকোয়ার্ড নাম্বার। তাহলে এনসিআর এর এন মানে টোটাল নাম্বার, সি মানে কম্বিনেশন, আর আর মানে রিকোয়ার্ড নাম্বার। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, টোটাল এন এর মধ্যে আমি আর কে কি করেছি, সিলেক্ট করেছি বা সিলেক্ট করতে চাইছি, ঠিক আছে। তাহলে এনসিআর। আচ্ছা, ধরো আমরা আগে এটাকে করি এনসিআর, এই ব্যাপারটাকে আমি যদি একটু ভাঙাই তাহলে কি হবে। এটাকে ভাঙানো হয় এন ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়াল তোমরা পড়েছো কিসে, পারমুটেশনে। বাই এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। কি বললাম, এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে যে কোনো জিনিসকে আমরা এই ফরম্যাটে ভাঙাবো। যেমন তোমার যদি আমি বলি, সেটা হচ্ছে 5c2। আচ্ছা, 5c2 এটাকে তাহলে আমরা কি বলবো, 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 - 2 ফ্যাক্টরিয়াল, মানে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। ভাঙানো শিখে গেলাম আমি। যদি বলি আমরা 7c4, এই ফ্যাক্টরিয়ালটা কি, 7 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 - 4 ফ্যাক্টরিয়াল, মানে 7 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার সবার কাছে একদম? আচ্ছা, এবার দেখো আমরা একটু পরে আসছি, আমরা একটু এর শর্টকাটটা শিখে নিই, যে এগুলো আলটিমেটলি কি। দেখো, যদি কোথাও তুমি পাও ধরো 10c2, 10c2, এটার মানে কি জানো, ভাঙাও তো, 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, তাই তো? আচ্ছা, চলো একটা কাজ করি, এটাকে আমি ভাঙাচ্ছি। আমি লিখতে পারি 10 × 9 × 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 8 ফ্যাক্টরিয়ালকে আমি কেটে দিতে পারি, তাই আমি লিখতে পারি 10 × 9/1 × 2, বা শুধু 2। পারি করতে এটাকে আমি, পারি তো? তার মানে দেখো, কোনো কিছুর নিচে 2 থাকার তাৎপর্য হচ্ছে সেটা, ধরো সেটা বলতে আমি এখানে আসি, ধরো 5c2, 2 থাকার তাৎপর্য হচ্ছে আমরা লিখতে পারবো একবারে 5 × 4/2। 2 থাকার তাৎপর্য হচ্ছে n ইন্টু n-1/2। ধরো আমি যদি বলি এন সি টু, এর মানে কি, n ইন্টু n-1/2,
বাই টু। এটা কেন করতে বলছি? কারণ বারবার বারবার করে দুইটা তোমাকে খুব কষ্ট দেবে। তো আমি এত ক্যালকুলেশন কেন করব? এনসি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। যদি বলা হয় বলো তো যে সেভেন সি টু মানে কি হবে? সেভেন ইন্টু সিক্স বাই টু। যদি বলা হয় থ্রি সি টু মানে থ্রি ইন্টু টু বাই টু। সবার কাছে ক্লিয়ার তো? ইলেভেন সি টু মানে ইলেভেন ইন্টু টেন বাই টু। একশো সি টু মানে একশো ইন্টু নাইনটি নাইন বাই টু। সবার কাছে ক্লিয়ার? তার মানে দুই যদি থাকে তাহলে আমরা কি করে করব সেটা আমরা শিখে নিলাম। ক্লিয়ার? তাহলে একটা শর্টকাট শিখলাম কি, এনসি টু মানে হচ্ছে, স্যার বুঝতে পারলাম না। দেখো এটা হচ্ছে, আমি কি বললাম, এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা আমি প্রথম থেকে বলছি। আমি বললাম যে যে কোনো জিনিস ধরো তোমাকে বললো ধরো টেন সি ফাইভ, তাহলে আমরা একে ভাঙাবো কি করে? সেভেন ফ্যাক্টরিয়াল বাই ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু ডলি দেখো সেভেন মাইনাস ফাইভ ফ্যাক্টরিয়াল। এটা তো এরকম ভাবে তোমার যদি বলা হয় টেন সি ফোর, তাহলে আমরা ভাঙাবো টেন ফ্যাক্টরিয়াল বাই ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টরিয়াল। কিন্তু আমি বলছি যে এই জায়গাটা যদি ফাইভ না থেকে টু থাকে, ফোর না থেকে টু থাকে, তাহলে একটা শর্টকাট ওয়েতে আমরা ভাঙাতে পারি। কি বললাম? যদি এন সি টু থাকে তার মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। কেন? টেন, ধরো টেন না, সেভেন সি টুর কথাই বলছি। সেভেন সি টু এটাকে তুমি যদি ভাঙাও তাহলে কি আসবে? সেভেন ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল। আমি আগের ক্লাসে পারমুটেশনে শিখিয়েছিলাম কি করে ভাঙাতে হয়। সেভেন ফ্যাক্টরিয়াল মানে কি? সেভেন ইন্টু সিক্স ইন্টু ডট 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 ওয়ান অব্দি। তার পরিবর্তে আমি লিখতে পারি ফাইভ ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল মানে টু ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল। ডলি দেখো কেটে দিলাম, তাহলে কি সেভেন ইন্টু সিক্স বাই টু। আমি তোমাকে একটু আগে কি বললাম? এনসি টু এর তাৎপর্য হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান। সেভেন সি টু মানে সেভেন ইন্টু সেভেন মাইনাস ওয়ান বাই টু মানে সেভেন ইন্টু সিক্স বাই টু। ক্লিয়ার একদম? তার মানে দুই দিয়ে আমি একটা ফরম্যাট শিখে গেলাম যে যে কোনো জিনিসের নিচে দুই থাকা মানে অ্যান্সার কি হবে? সেটা ইন্টু সেটা মাইনাস ওয়ান বাই টু। চলো এবার তো আমি যদি আর একটা বলি টেন সি ওয়ান। আচ্ছা টেন সি ওয়ান মানে কি? টেন সি ওয়ান মানে টেন মানে এন সি ওয়ান মানে এন। এটাও তোমাকে কি করতে হবে? এটা তোমাকে মুখস্থ করতে হবে বা দেখতে হবে। যদি ওয়ান থাকে তাহলে কি হয়? টেন হয়। কি করে হয়? টেন ফ্যাক্টরিয়াল বাই ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু নাইন ফ্যাক্টরিয়াল। টেন ইন্টু নাইন ফ্যাক্টরিয়াল বাই নাইন ফ্যাক্টরিয়াল মানে আলটিমেটলি কি পড়ে থাকে? টেনই পড়ে থাকে। তার মানে কোনো কিছুর ওয়ান থাকা মানে হচ্ছে সেইটা। এটা আমরা শিখলাম। তাহলে দুটো লজিক শিখলাম। এন সি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। আর ধরো এন সি ওয়ান মানে হচ্ছে এন। নেক্সট হচ্ছে টেন সি টেন মানে হচ্ছে ওয়ান মানে এন সি এন মানে হচ্ছে ওয়ান। কেন? টেন ফ্যাক্টরিয়াল বাই টেন ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো ফ্যাক্টরিয়াল, তার মানে আলটিমেটলি ওয়ান। জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান, তার মানে কত? ওয়ান। তার মানে টেন সি টেন মানে ওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে ফরম্যাট শিখলাম। এন সি এন মানে ওয়ান। এই তিনটে তোমাদের এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এই তিনটে খুব ভীষণভাবে কাজে লাগবে। ক্লিয়ার? এবার দেখো আর একটা জিনিস বলে দিচ্ছি। দেখো সেটা হলো যে ধরো তোমাকে বললো টেন সি এইট, এটাকে ভাঙা হতো কি হবে? টেন ফ্যাক্টরিয়াল বাই এইট ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল, তাই তো? আমি এটাকে আর কিছু করছি না। এবার বলো তো টেন সি টু কে ভাঙা হতো কি হয়? টেন ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু এইট ফ্যাক্টরিয়াল। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? মানে টেন সি এইট যা টেন সি টু মানেও তাই। দেখো আমি তো তাই তো বলছি না, টেন ফ্যাক্টরিয়াল বাই এইট ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল, টেন ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু এইট ফ্যাক্টরিয়াল। আচ্ছা চলো তো সেভেন সি থ্রি ইজ ইকুয়ালস টু কি হবে? সেভেন ফ্যাক্টরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল। বলো তো সেভেন সি ফোর এর তাৎপর্য কি? সেভেন ফ্যাক্টরিয়াল বাই ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল মানে আলটিমেটলি এগুলো সেম।
তাই তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 10C7, ধরো এই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 10C3। কি করে হচ্ছে দেখো, এই 10 থেকে যাবে, এই 7কে 10 থেকে বিয়োগ করলে যে ভ্যালু হয় সেটাই অ্যান্সার হবে আলটিমেটলি, তাই না? বুঝতে পারছো জিনিসটা? মানে NC8 মানে 10C8 মানে 10C2, তাই না? চলো আমি 10 দিয়েই বোঝাচ্ছি। 10C1 মানে 10C9, পারি বলতে, সরি 10C9 পারি বলতে। 10C2 মানে 10C8 বলতে পারি, কেন? তুমি এটা মাথায় রাখবে, এই দুটোর যোগফল অলওয়েজ কি হবে? 10। এই দুটোর যোগফল অলওয়েজ 10। 10C3 মানে 10C7, 10C4 মানে 10C3, 10C5 মানে 10C5, একই ব্যাপার। 10C6 মানে 10C4, 10C7 মানে 10C3। বুঝতে পারছো জিনিসটা? যাই হোক না কেন, 10C8 মানে 10C2, আর 10C9 মানে 10C1, একই তো ব্যাপার। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, আচ্ছা এইটা 10, হ্যাঁ হ্যাঁ ঠিক, 10C6 হবে। ক্লিয়ার সবার কাছে একদম? তুমি বলো তো তাহলে, আমি তোমাকে শেখালাম 10C2 এর ভাঙাতে হয় কি করে, 10 × 9/2। তাহলে আমি যদি বলি 10C8 কে ওরকম ভাবে ভাঙাতে হয় 10 × 9/2, তাই নয় কি? এটা শর্টকাট, এগুলো কিন্তু কোনো বইতে নেই, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স এবং তার বেসিসে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করেছি। ধরো 10C7C5 এর মানে কি জানো? 7 × 6/2। কেন জানো? 7C5 মানে 7C2, আর 7C2 মানে 7 × 6/2। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার শর্টকাট, যেটা তোমাকে বিভিন্ন কাজে লাগবে। 10C10, 10 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 0 ফ্যাক্টরিয়াল। 0 নয়, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। ঠিক আছে, এটা নিয়ে এখনো গবেষণা চলছে, কেন 0 ফ্যাক্টরিয়াল মানে 1। একজন প্রমাণ করে দেবে, ইউটিউবে সার্চ করবে why 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1। একজন একজন দেখবে তোমার ম্যাথামেটিশিয়ান, উনি 0 ফ্যাক্টরিয়াল 1 প্রমাণ করে দিয়েছিলেন, দেখবে আছে, আমি দেখেছিলাম। 0 ফ্যাক্টরিয়াল না, রামানুজ, এমনি বলছি ইউটিউবে পাবে, রামানুজের সময় ইউটিউব কোথায়? ঠিক আছে, তো বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে এটা হচ্ছে পুরো ফরম্যাট। তাহলে আমরা কিন্তু এখনো কিছুই শিখিনি, আমি শুধুমাত্র NCR ফর্মুলা কি করে ভাঙাতে হয় এবং তার কি শর্টকাট রয়েছে, ঠিক আছে? তার মানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের এই জিনিসগুলোকে মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে, যাতে করে আমরা উপরে নিচে কাটতে পারি। চলো তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। শুধু মাথায় রাখবে এই কটা ফর্মুলা, তাহলেই হয়ে যাবে। ঠিক, চলো। আচ্ছা নেক্সট তোমাকে বলা হচ্ছে, ধরো ধরো তোমাকে কোশ্চেন দিল নাম্বার 1, যে 10 জনের মধ্য থেকে 10 জনের মধ্য থেকে 4 জনকে সিলেক্ট করা যায় কতভাবে? সিলেক্ট কতভাবে করা যায়, বাংলায় লিখলাম। তোমাকে কম্বিনেশন অর্ডারটা দিয়ে দেবে, 10 জনের মধ্যে 4 জনকে কতভাবে সিলেক্ট করা যায়। তাহলে বলো তো, এখানে বেশি কে 10, কম কে 4, তাহলে বলো তো এখানে এন কে আর আর কে? এন মানে 10, আর মানে 4। আর মিন্স রিকোয়ার্ড নাম্বার, এন মিন্স টোটাল নাম্বার। তাহলে টোটাল 10 জন থেকে রিকোয়ার্ড কত? 4 জন। তার মানে আমার ফর্মুলা কি হবে? NCR ফর্মুলা মানে 10C4। আচ্ছা 10C4 তাহলে ভাঙাও, 10 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 10 ফ্যাক্টরিয়াল মানে কি? 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তার মানে কি
4 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 15 আর ইন্টু 14, যা হবে সেটাই অ্যান্সার। মানে 10 জনের থেকে তার 4 জনকে তুমি আরবিট্রারি সিলেক্ট করো, তাহলে তুমি এতগুলো কম্বিনেশন পাচ্ছ। মানে এটা কত হচ্ছে, 10, 30, 3 7 21, 210 না? তাহলে 210 রকম ভাবে সাজানো যায়। কিভাবে দেখো, ধরো এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কোনো ক্রাইটেরিয়া দিয়েছে কি? দেয়নি। তার মানে তুমি কি করছো, এই একটা কম্বিনেশন হলো, আচ্ছা এই দেখো আর একটা কম্বিনেশন হলো, এই দেখো আর একটা কম্বিনেশন হলো, এই আর একটা কম্বিনেশন হলো, এরকম ভাবে কন্টিনিউয়াস অনেকগুলো কম্বিনেশন হবে। তুমি ভাবো এই 3টেকে রেখে তুমি 5কে রাখলে আর একটা কম্বিনেশন, এই 1 2 3কে রেখে 6কে রাখলে আর একটা কম্বিনেশন, 1 2 3কে রেখে 7কে রাখলে আর একটা কম্বিনেশন, এরকম ভাবে টোটাল কতটা কম্বিনেশন করা যায়? 210টা। মানে যা খুশি হতে পারে, তুমি 1 3 10, 1 3 7, 1 2 8, 1 2 9, 1 2 4, 1 2 5, যা খুশি নিয়ে তুমি করো, আলটিমেটলি 210টা কম্বিনেশন তুমি পাবে। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, তাহলে আমরা কজনের মধ্যে কজনকে সিলেক্ট করবো। তাহলে কোশ্চেন লেখো একবার, লেখো how many groups of 4 persons committee, how many groups of 4-person committee can be formed from 3 men and 4 women. How many 4-person committee can be formed from 3 men and 4 women? তাই তো? এবার কনফিউজ হলে কি, আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার কোনো ডিফারেন্স তোমরা কি দেখতে পাচ্ছ? কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার 4 জন আছে। আচ্ছা বলো তো, এখানে বলেছে যে আমি 4 জনকে সিলেক্ট করব, 4 জনের মধ্যে 3 জন মেন 2 জন ছেলে, এরকম কিছু বলেছে? বলেনি। না, টোটাল নাম্বার কত? 7 জন থেকে কজনকে সিলেক্ট করতে হবে? 7 পার্সন। তাহলে এটা বলা বা না বলা একই তাৎপর্য, কোনো মানেই নেই। তাহলে আমি বলতে পারি 7 জন থেকে 4 জন সিলেক্ট করব, তাই তো? আমি হতেই পারে একটা কম্বিনেশন 4টে ওম্যান নিয়েও তো হতে পারে। বুঝতে পারছো জিনিসটা? তার মানে এটার অ্যান্সার কি হবে? 7C 4। তাহলে ভেঙে ফেলো, 7 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। এটা বলা হচ্ছে যে হাউ মেনি গ্রুপস অফ 4-person কমিটি ক্যান বি ফর্ম ফ্রম 3 men and 7 women। আচ্ছা যদি তোমাকে এইটা আমি কেটে দিলাম, যদি বলতো হাউ মেনি গ্রুপস অফ 4-person কমিটি ক্যান বি ফর্ম ফ্রম 7 person, মানে 7 জন থেকে 4 জনের কতগুলো কমিটি তৈরি করা যায়, এটা কি করে করতে? না এটা তো 10 ছিল, এখানে কত 7, তাহলে n হবে 7 আর r হবে কত 4, তাহলে 7C 4, তাহলে এটা করলে হবে। এবার এখানে তোমাকে বলেছে যে 3 জন মেন আর 4 জন ওমেন, মানে 7 জন পার্সনের মধ্যে 3 জন মেন আছে 4 জন ওমেন রয়েছে, তাতে তো কোনো প্রবলেম নেই। 4 জন টোটাল 7 জন কি পার্সন? তো আমাদের বলেনি যে 4 জন কমিটি যে আমি তৈরি করব তার মধ্যে 3 জন মেন থাকবে 1 জন ওমেন থাকবে, এরকম বলেনি তো? তার মানে আমি এই 3 জন মেন আর 4 জন ওমেনকে আমি 7 জন পার্সন বলে বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 7C 4 ক্লিয়ার। আচ্ছা চলো, ধরো তোমাকে আবার বলা হলো, আগে তোমরা কনফিউশনটা ক্লিয়ার করো। কত হচ্ছে অ্যান্সারের? এর অ্যান্সার হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5/2 ইন্টু 3, তাই না? মানে আলটিমেটলি 35টা হচ্ছে না কম্বিনেশন? তাহলে কম্বিনেশন 35টা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা তো হবে নাকি? হ্যাঁ 7 5 6 5 না, ঠিকই তো আছে। এরপরে তো 4 ফ্যাক্টরিয়াল, তো 4 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম তো, আগে তো ভাঙানো শেখালাম না। চলো ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। এটা কি করলাম, এটা হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, তাই তো? এই ফ্যাক্টরিয়াল মানে জানো তো?
আগের দিন ক্লাস করোনি? দেখো অবস্থা। তাহলে দেখো এটা 4 ফ্যাক্টরিয়াল, এটা 3 ফ্যাক্টরিয়াল। 3 মানে 1 2 3, 4 4 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 না? আচ্ছা দেখো, ফ্যাক্টরিয়াল মানে কি? এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে এন অব্দি গুণ, ঠিক আছে? দেখো 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3। 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ইন্টু 2। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। আচ্ছা 10 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10। এটাই ফ্যাক্টরিয়াল। তার মানে বলো এখানে 7 ফ্যাক্টরিয়াল মানে কি? 7 ফ্যাক্টরিয়াল মানে কি বলো? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7। তাহলে এটাকে আমি এর মতো লিখতে পারি যে 1 2 3 4 5 বা 1 2 3 4, এইটাকে আমি লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, লিখতে পারি তো? তাহলে দেখো সেটাই আমি করে নিলাম। 7 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। আর 4 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কাটবো বলেই এটা করলাম। আর 3 ফ্যাক্টরিয়ালকে ভেঙে দিলাম 1 2 3। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার পড়ে থাকছে কত? এটা। ক্লিয়ার? চলো, ধরো তোমাকে এটা বললো হাউ মেনি গ্রুপস অফ 5% কমিটি ক্যান বি formed from 2 men and 10 women। তাহলে অ্যান্সার কি হবে? 5% কমিটি, 2 men and 10 women, অ্যান্সার কি হবে বলো? মানে জাস্ট ফরম্যাটটা বলো। 12C5 হবে না? কারণ আমার তো এখানে কোনো কন্ডিশন বলে দেয়নি না। 2 men and 10 women মানে টোটাল কত? 12%। 12% থেকে 5 জনকে সিলেক্ট করছি, যতগুলো হতে পারে সেইভাবে আমরা করছি। চলো এবার চলে যাচ্ছি কঠিনতম জায়গায়। এই একটা অঙ্ক করলেই আমরা পুরো ফরম্যাটটা শিখে যাবো। একটা অঙ্কের উপরেই দাঁড়িয়ে রয়েছে সবকিছু, ঠিক আছে? চলো এবার তোমাকে কন্ডিশন দিচ্ছে, কোশ্চেন দেখো, লেখো হাউ মেনি 4 members committee can be formed from 4 boys and 3 girls, so that the committee consisting at least 2 are boys, আচ্ছা ভুলে যাও, অ্যাটলিস্ট দরকার নেই, আমরা এটাকে আগে অ্যাটলিস্টটাকে পরে করব। অ্যাটলিস্টটাকে আমি আপাতত ইগনোর করছি, ঠিক আছে? ইগনোর করে বলছি হাউ মেনি 4 member committee can be formed from 2 boys and 3 girls so that the committee consists of 2 boys। মানে টোটাল কতজন মেম্বার? 7 জন। আচ্ছা এই 7 জন থেকে আমি 4 জনের কমিটি তৈরি করতে চাইছি, যেখানে দুটো ছেলে থাকবেই থাকবে, ঠিক আছে? দুটো ছেলে থাকবে। তাহলে বলো তো এই কমিটিটা কি কি দিয়ে তৈরি হয়েছে? 2 বয়েজ প্লাস 2 গার্লস, তাই নয় কি? কারণ আমি বলেছি অ্যাটলিস্ট নেই, অ্যাটলিস্টটাকে ভুলে যাও, অ্যাটলিস্ট নেই, বলছে দুটো বয় নিয়ে কমিটি তৈরি করব। তাহলে আমি বলতে পারি 2 বয়েজ প্লাস 2 গার্লস নিয়ে কমিটি তৈরি হবে। কঠিন নয় তো জিনিসটা, ইজি। দেখো একটা অব্যর্থ রুল শেখাচ্ছি, এই রুলটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার কম্বিনেশনের কোনোদিন আটকাবে না। লেখো সেটা হচ্ছে অ্যান্ড মিন্স মাল্টিপ্লিকেশন। দাদা কি শেখাচ্ছ? অ্যান্ড মিন্স মানে তো অ্যাডিশন হওয়া উচিত, তাই না? কিন্তু অ্যান্ড মিন্স মানে মাল্টিপ্লিকেশন, আর অর মিন্স অ্যাডিশন, তাহলে অ্যান্ড মিন্স মাল্টিপ্লিকেশন আর ওয়ার মিন্স অ্যাডিশন। বলো 10 বার। অ্যান্ড মিন্স মাল্টিপ্লিকেশন, অর মিন্স অ্যাডিশন, অ্যান্ড মাল্টিপ্লিকেশন অর অ্যাডিশন, অ্যান্ড মাল্টিপ্লিকেশন অর অ্যাডিশন, অ্যান্ড মাল্টিপ্লিকেশন অর অ্যাডিশন, ঠিক আছে? এই হচ্ছে তোমার ফরম্যাট।
এইটা দিয়েই কিন্তু পুরো ফরম্যাটটা রেডি হবে। তাহলে বলো তো আমি এই যে 4 মেম্বার্স কমিটি তৈরি করেছি কিভাবে? 2 বয়েজ অর 2 গার্লস, না অ্যান্ড 2 গার্লস, অ্যান্ড 2 গার্লস, তবেই আমার কি হয়েছে? 4 জন হয়েছে। ভালো করে বুঝবে। যদি বলতাম আমি এখান থেকে 5 মেম্বার্স কমিটি তৈরি করতে চাইছি যেখানে 2 জন বয় থাকবে, তাহলে আমি কি করে তৈরি করতাম? 2 বয়েজ অ্যান্ড 3 গার্লস। ক্লিয়ার? অ্যান্ড মিন্স মাল্টিপ্লিকেশন, অর মিন্স অ্যাডিশন। আচ্ছা বলো তো আমি বয়দের সিলেক্ট করব টোটাল পার্সন থেকে নাকি বয়দের মধ্য থেকে? ধরো এখানে আমার 10 জন ছেলে আছে, সেখান থেকে দুজনকে সিলেক্ট করব, নাকি টোটাল 20 জন ছেলে মেয়ে আছে তার থেকে সিলেক্ট করব? 10 জন বয়, তাহলে আমি বয়কে সিলেক্ট করব বয় থেকে, অ্যান্ড গার্লসদের সিলেক্ট করব গার্লস থেকে। সহজ হিসাব, ঠিক আছে? তাহলে দেখো বয়েজ কতজন রয়েছে? 4 জন বয়েজ, তাহলে আমি কি লিখছি? 4 বয়েজ। কজন গার্লস? 3 গার্লস। আচ্ছা এবার পুরো কম্বিনেশনটাকে ভুলে যাও, তুমি এটা বলো 4 জন বয়েজ থেকে 2 জন বয়েজকে সিলেক্ট করবো, কি হবে কম্বিনেশন? 4C2। আরে এই তো শেখাচ্ছি প্রথম থেকে, 5 জন 10 জন থেকে, তাহলে অ্যান্সার কি হবে? 4C2। ভুলে যাও, মনে করো এইটুকু তোমাকে বলাই হয়নি, বলো 3 জন গার্ল থেকে 2 জন গার্লকে সিলেক্ট করছি, কি হবে? 3C2। অ্যান্ড হলে কি হয়? মাল্টিপ্লিকেশন, বসিয়ে দাও মাল্টিপ্লিকেশন, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে 4C2 অ্যান্ড 3C2 কতগুলো করবে তুমি? 100টা করবে, 100টা করাবো, 1000টা করবে, 1000টা করাবো, যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এটাই অনেকের 80% ক্লিয়ার হয়েছে, অনেকের 10% ক্লিয়ার হয়েছে, অনেকে 100% ক্লিয়ার হয়েছে। করতে থাকি আমরা, হ্যাঁ? কারো কোনো কনফিউশন এইটুকু জায়গায়? তুমি শুধু আমার মতো করে লিখে দাও অ্যান্ড, এবং এইভাবেই মানুষ শেখায় না বলে কম্বিনেশনে সারা জীবনই ওই ল্যাকিংটা থেকে যায়। অ্যান্ড মিন্স মাল্টিপ্লিকেশন, অর মিন্স অ্যাডিশন। 11-12 জিনিস অত সহজ হবে না নিশ্চয়ই। চলো এবার তোমাকে বলা হচ্ছে যে চলো আমি কিছু ট্রাই করি, পরে আমরা ক্যালকুলেশন করব, শিখবো জিনিসগুলোকে। ধরো তোমাকে বলা হয়েছে 5 বয়েজ রয়েছে, 3 গার্লস রয়েছে, ঠিক আছে? এদের থেকে আমি 4 মেম্বার কমিটি তৈরি করতে চাইছি যেখানে যেখানে 3 জন গার্লস থাকবে। তাহলে বলো তো 4 জনের কমিটি তৈরি হবে কি করে? 1 বয় অ্যান্ড, প্লাস নয় কিন্তু, অ্যান্ড প্লাস হলে ভুল হয়ে যাবে। 1 বয় প্লাস 3 গার্লস, মানে 1 বয় অ্যান্ড 3 গার্লস হবে কত? 4 মেম্বার কমিটি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, বলেছে 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস আমার সিস্টেমে রয়েছে, তোমরা 1 2 3 4 5 এইদিকের 5 জন গার্লস রয়েছে, আর এখানে ধরো 3টে বয় রয়েছে। এই টোটাল কতজন মেম্বার? টোটাল 8 জন। তাহলে 8 মেম্বার থেকে আমি 4 জনকে সিলেক্ট করব। ক্রাইটেরিয়া দিচ্ছি, তার মধ্যে 3টে গার্ল অবশ্যই থাকবে, হ্যাঁ থাকবেই থাকবে। তাহলে বলো তো, তুমি তো বুঝতে পারছো 4 জনের কমিটিতে 3 জন থাকবেই থাকবে, মানে যে 3টে গার্ল ছিল সেই 3টেকে তো নিতেই হবে আমার, প্লাস ওই 3টে মেয়ে প্লাস একটা ছেলে, প্লাস ওই 3টে মেয়ে প্লাস আরেকটা ছেলে। এরকম ভাবেই তো আমার কম্বিনেশন তৈরি করতে হবে। তাহলে এরকম ভাবে তুমি ক্যালকুলেট করলে কি পাবে? 3টে মেয়ে প্লাস 5টা আরো কম্বিনেশন। তাহলে দেখো বুঝতে পারছো, তাই আমরা কি করছি? 1 বয় প্লাস 3 গার্লস, বা তুমি যদি লেখো 3 গার্লস অ্যান্ড 1 বয়। কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে বলো বয়দের সিলেক্ট করবো কোথা থেকে? 5 বয়েজ থেকে। আর গার্লসদের সিলেক্ট করবো কোথা থেকে? 3 গার্লস থেকে। তাহলে 3 গার্লস উইল বি সিলেক্টেড ফ্রম 3 গার্লস অ্যান্ড 1 বয় উইল বি সিলেক্টেড ফ্রম 5 বয়েজ। ভুলে যাও কি রয়েছে, মনে করো 5 জন বয় থেকে একজন বয়কে সিলেক্ট করছি, কি হবে কম্বিনেশন? 5C1। আচ্ছা 3 জন গার্ল থেকে 3 জন গার্লকে সিলেক্ট করছি, 3C1, 3C3, সরি 3C3। 3 জন গার্ল থেকে 3 জন গার্লকে সিলেক্ট করছি, অ্যান্সার কি হবে? 3C3। অ্যান্ড হলে কি হয়? মাল্টিপ্লিকেশন। তাহলে বলো এক থাকলে আমরা শর্ট ফর্ম শিখেছিলাম, NC1 মানে n 5, আর এটার মানে কি 1, অ্যান্সার কি হবে? 5। তো এখানে তো আমি সেটাই বললাম যে 5 বয়েজ
এন্ড 3 গার্লস যদি করা হয়, 3 গার্লস কমন প্লাস একজন বয় একটা কম্বিনেশন, 3 গার্লস প্লাস আরেকজন বয় দুটো কম্বিনেশন, 3 গার্লস প্লাস আরেকজন বয় আরেকজন বয় আরেকজন বয়, টোটাল কম্বিনেশন তো 5টাই হবে। তাই দেখো আমার কম্বিনেশন বেরোলেও 5টা। বুঝতে পারছো জিনিসটা? আমি এখনো অ্যাটলিস্টে আসিনি, অ্যাটলিস্ট বললে মাথা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে করে এক একটা করে শিখি। এইটুকুতে সবার ক্লিয়ার আপাতত? চলো আরো কটা করি, তোমরা বলো। আচ্ছা আমি বললে তো মনে হবে যে দাদা তুমি সাজিয়েছো, তোমরা বলো, তোমরা বলো। জয়িতা বলো কজন গার্লস নেব? না ছোটই বলো, ছোট শিখি আস্তে আস্তে করে, 10-এর মধ্যে বলো। 8জন গার্লস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 8জনের কমিটি করবে, তাহলে তো অনেক বড় নিতে হবে। 3জন গার্লস প্লাস 5জন বয়। আচ্ছা সিস্টেমে আমার এতগুলো ছেলে মেয়ে রয়েছে, মানে টোটাল কতজন মেম্বার? 8জন মেম্বার। বলো 6জন মেম্বারের কমিটি তৈরি করবে। আচ্ছা 2জন বয় থাকবে, হবে 2জন বয় দিয়ে? 2জন গার্লস থাকবে। আচ্ছা ও বলছে 3জন গার্লস এবং 5জন বয়েজ ওয়ালা একটা সিস্টেম থেকে আমি 6টা মেম্বার কমিটি তৈরি করব, যেখানে 2জন গার্লস অবশ্যই থাকবে। তাহলে বলো এই 6জন মেম্বার করার জন্য 2জন গার্লস আমি বসিয়ে দিলাম, প্লাস আমার আর কটা বয় লাগবে? 4টে বয় লাগবে। তার মানে আমার এটা হচ্ছে 2 গার্লস অ্যান্ড 4 বয়েজ, 2 গার্লস অ্যান্ড 4 বয়েজ। আচ্ছা গার্লসদের সিলেক্ট করবো কোথা থেকে? গার্লস থেকে 3জন গার্লস, বয়েজদের সিলেক্ট করবো কোথা থেকে? 5জন বয় থেকে। তাহলে বলো এইটুকু ভুলে যাও, এটুকু আলাদা আলাদা করো। 3জন গার্লস থেকে 2জন গার্লসকে সিলেক্ট করছি, 3C2, আর 5জন থেকে 4জনকে সিলেক্ট করছি, 5C4, অ্যান্ড থাকার জন্য মাল্টিপ্লিকেশন, যা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো জিনিসটা? বলো কারো কোনো কনফিউশন এইটুকু জায়গায়? কারো কোনো কনফিউশন? আচ্ছা একটা আমরা একটু ভাঙাই, বলো 3C2 কে কি করে ভাঙাবো? 3 ইন্টু 2 বাই 2। আচ্ছা 5C4 কে লিখতে পারি 5C1, আর 5C1 মানে 5। দেখেছো কত সহজ হয়ে গেল? ওই জিনিসটা তোমাকে শিখতে হবে যেটা শর্টকাটটা শিখিয়েছি। 5C4 মানে 5C1, একটু আগে শেখালাম না? 5C1, তো 5C1 মানে 5, তো তুমি কেন কষ্ট করে করবে 5 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু আবার 1 ফ্যাক্টরিয়াল না 5C? তাহলে অ্যান্সার কত? এরকম ভাবে 15টা কম্বিনেশন হতে পারে। বুঝতে পারছো সবাই? চলো আচ্ছা আরেকটা নেই তোমাদের থেকে, অনলাইন থেকে নেই, একটা রাজু বলছিলে, বলো 10জনের মধ্যে বলো, তুমি 10জনের মধ্যেই বলো, যত খুশি, 10জনের মধ্যে 7জন গার্লস নাও, 5জন বয় নাও, যা খুশি বলো কি নেবে। যদি মাইকে কথা বলতে চাও আমি মাইক অন করে দিচ্ছি, যা খুশি। 5 বয়, চলো 5 বয় নিলাম। আর 3 গার্লস 3 গার্লস নিলাম। 8 জনের কমিটি। 8জনের কমিটি, 8জনের নয়, 8জন মেম্বার। 8 জন মেম্বার, হ্যাঁ হ্যাঁ। কতজনের কমিটি বানাবে? 4 জনের। 4জনের কমিটি বলো। যার মধ্যে 3টে গার্ল থাকবে অ্যাটলিস্ট। 3টে গার্ল, না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট নয়, না, 3টে অ্যাটলিস্টের গার্ল। কনসেপ্ট আলাদা। হুম। কজন গার্লকে রাখবে? 3 জন। 3জন গার্লকে রাখবে, তাহলে তো সহজ হয়ে গেল জিনিসটা। আবার তো সেই একই কম্বিনেশন হয়ে গেল, আমরা এটা করেছি একই আগে। কম্বিনেশন হয়ে গেল। হুম। 2জন গার্লস করো বা 1জন হুম গার্লস হুম করো, ঠিক আছে, এটা করেছে, দুটো মিলিয়ে বলো। আসবো 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 আসবো, একটা করে শিখে নি কনসেপশন, ওটা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো কি করা হচ্ছে, তাহলে 4জনের থেকে 1জন গার্ল অবশ্যই থাকবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করব, 1জন গার্ল অ্যান্ড 3জন বয়, এই কম্বিনেশন তৈরি করব। গার্লকে কোথা থেকে সিলেক্ট করব? ফ্রম বয় থেকে, সরি ফ্রম গার্ল থেকে, আগে গার্ল লিখে ফেলেছি না, আর বয়কে সিলেক্ট করব 5C3 বয় থেকে। আর আমি ওটা 3C1। ভাবছিলাম, ও যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে 1জন গার্লকে করব 3জন থেকে, তাহলে 3C1, ইনটু তারপরে এদিকে করব 5C3, একে অ্যান্ড থাকার জন্য ইন্টু করে দেবো। ক্লিয়ার? আচ্ছা ও আমাকে একটা কোশ্চেন করছে, দাদা এরকম করা যায় না যে 5জন বয়স, ও বলবে করা যায় কিনা, করা যাবে অন্যরকম ভাবে, এরকমটা নয়। 5 মেম্বার্স আর 3জন গার্লস থাকবে, তুমি বলো তোমার কোশ্চেন। এর মধ্যে 2জন গার্লকে সিলেক্ট করবে, হুম, দুটো মেয়ে আর একটা ছেলে থাকবে, এরকম হয় না। কি করে হবে? একটা ছেলে, সে কোন ছেলেটা? ক্রাইটেরিয়া একজনের উপর লাগানো যায় না না, ও বলছে যে দুটো ছেলে আর একটা মেয়ে অবশ্যই থাকবে,
কিন্তু হ্যাঁ নাম বলতে হবে যে এই ছেলেটা কনফার্ম, সেটা আমরা শিখবো প্রবাবিলিটি থেকে, ঠিক আছে? ফলে আলটিমেটলি ক্রাইটেরিয়া আমি একজনের উপরে লাগাতে পারি। দেখো এর অ্যাডভান্স পোর্শনটা ভাবো, এর অ্যাডভান্সটা ভাবো, রিয়া বুঝতে পারছো তো? অ্যাডভান্সটা ভাবো। এবার আসছি কঠিন জায়গায়, অর কিছু শিখিয়েছি এখনো, অর অর শেখায়নি তো, এবার অরের জায়গাটা কিন্তু আরো কঠিন। চলো বলছে, এবার আমি অ্যাটলিস্টটাকে অ্যাড করছি, অ্যাটলিস্ট একটু সবাই কনসেন্ট্রেশন দাও 1 মিনিট। আচ্ছা বলেছে 4জন মেম্বার কমিটি তৈরি করব, কতজন থেকে? 4 বয়েজ অ্যান্ড 3 গার্লস থেকে। এটা সবাই দেখে নাও, আমি টোকার সময় দেবো, এই অঙ্কটাই টোকার সময় দেবো, সবাই বুঝে নাও আগে। বলছে অ্যাটলিস্ট 2 আর বয়েজ, তুমি যেটা বলার চেষ্টা করছো সেটা এতে সেই জায়গাটা ক্লিয়ার হবে। আচ্ছা অ্যাটলিস্ট 2 আর বয়েজ মানে কমপক্ষে 2টো বয় থাকবে, 3টেও হতে পারে 4টেও হতে পারে। তাহলে দেখো আমি কত সেক্টর পাচ্ছি বা কত সেগমেন্ট পাচ্ছি এটাকে ক্লিয়ার করো। আচ্ছা বলো তো, যদি 2জন বয় অ্যান্ড 2জন গার্লস তৈরি করি, আমি একটা সেগমেন্টস পাবো না? কোনো প্রবলেম আছে? নেই। আবার আমি কি পেতে পারি? অথবা অথবা 3জন বয় প্লাস 1জন গার্ল নিয়ে আমি আরেকটা সেগমেন্ট করতে পারি, অথবা 4জন বয় নিলেও আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে। বলে এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম? অ্যাটলিস্ট 2 আর বয়েজ বাংলায় লিখে দিচ্ছি, কমপক্ষে কমপক্ষে 2জন বয় থাকবে। তাহলে কমপক্ষে 2জন বয় মানে 2জন বয়, আমি কি করতে পারবো 1 বয় প্লাস 1 বয় অ্যান্ড 3 গার্লসও তো একটা কম্বিনেশন হবে, হবে না? আচ্ছা 1 গার্ল 3 1 বয় হবে না? হবে। কেন হবে? ও বলছে হবে, তাই আমি ওকে বললাম হ্যাঁ হবে। বলছে অ্যাট এটা লিস্ট 2 আর অ্যাটলিস্ট তো। বয়েজ, 2জন বয়েজকে থাকতেই হবে, ফলে একজন বয়ওয়ালা কম্বিনেশন আমি বানাতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে কতগুলো সেগমেন্টে হতে পারে সেটা তোমাকে ভাবতে হবে। আচ্ছা বলো তো, ভুলে যাও এগুলো সব, আস্তে আস্তে করো, অর গুলোকে ভুলে যাও। এর সলভ তুমি জানো তো? বলো, এটাকে একটু আগে শিখিয়েছি না? আচ্ছা 2জন বয়কে কতজন বয় থেকে সিলেক্ট করব? 4জন থেকে, তাহলে 4C2। আচ্ছা 3জন গার্ল থেকে 2জন গার্লকে সিলেক্ট করব, 3C2। অ্যান্ড থাকলে কি হয়? মাল্টিপ্লিকেশন, তাহলে আমি 8টা বানিয়ে দিলাম। চলো এটা বলো, 3জন বয়কে কজন থেকে সিলেক্ট করব? 4C3। আর 1জন গার্লকে কজন থেকে সিলেক্ট করব? 3জন থেকে। আচ্ছা এখানে অ্যান্ড থাকলে কি হয়? মাল্টিপ্লিকেশন, এই সেগমেন্টটা হয়ে গেল। আর 4 বয়কে আমি কতজন সিলেক্ট করব? 4 বয় থেকে, তাহলে 4C4, 1 নয় 4C4। আচ্ছা অর থাকলে কি হয়? অ্যাডিশন, তাহলে অ্যান্সার কি হবে? 4C2 ইন্টু 3C2 প্লাস 4C3 ইন্টু 3C1 প্লাস 4C4। শুভদীপ বুঝতে পেরেছ? বলো কারো কোনো কনফিউশন এখানে? পূজা নেই তো? এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এটাই কিন্তু কম্বিনেশন, আর কিচ্ছু নেই। এবার তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কোনো প্রবলেম নেই। রিয়া বুঝতে পেরেছো এখানে? সবাই? রেদওয়ান, শাহিন, ক্লিয়ার সবার? চয়ন? আচ্ছা চলো দেখে নাও তাহলে। আমি যদি এবার জিনিসটাকে বলি, অ্যাটলিস্ট 3 আর বয়েজ, অ্যাটলিস্ট 3 আর বয়েজ, এই সেম অঙ্কে আমি অ্যাটলিস্টটাকে কি করলাম? 3 আর বয়েজ। কমপক্ষে 3জন বয়েজ, তাহলে আমি কি লিখবো? 3জন বয়েজ অ্যান্ড 1জন গার্লসের একটা কম্বিনেশন, অথবা অথবা 4জন বয় নিয়ে একটা কম্বিনেশন, তাই না? তাহলে আমার এই সেগমেন্টটা বাদ দিলে বাকিটা হয়ে যাবে, ঠিক আছে? যদি বলে কমপক্ষে 4জনই বয় থাকবে, 4C4 একটাই হবে। আর যদি বলতো, ভেবে চিনতে, যদি বলতো কমপক্ষে 1জন গার্লস থাকবে, কমপক্ষে 1জন গার্লস থাকবে, ভাবো আমি লিখছি অ্যাটলিস্ট 1 গার্ল, তাহলে আমরা কি কম্বিনেশন পেতাম? 1 গার্ল প্লাস কজন বয় নেব? প্লাস বা অ্যান্ড করো, অ্যান্ড 3জন বয়, এটা একটা ক্রাইটেরিয়া। অর 2জন গার্ল অ্যান্ড 2জন বয়, অর 3জন গার্ল
অ্যান্ড 1 বয়। এর বাইরে আর কিছু হবে? কেন আমি 4C 4জন গার্ল করতে পারলাম না? কারণ আমার কাছে 3জন গার্ল রয়েছে। যদি এখানে 4জন গার্ল থাকতো তাহলে আমি আরো করতাম অর 4C4। বুঝতে পারছো জিনিসটা? কারো কোনো প্রবলেম এই জায়গায় নেই তো? আচ্ছা তাহলে এটাকে করো। একজন গার্লকে আমি কজন থেকে সিলেক্ট করব? 3 গার্লস অ্যান্ড 4 বয়েজ। তো তাহলে আমি 3জন গার্লস থেকে একজনকে সিলেক্ট করব। তাহলে 3C1 অ্যান্ড থাকলে মাল্টিপ্লিকেশন 4C3, অর থাকলে অ্যাডিশন 2C2, সরি 2C বলছি, 3C2 ইন্টু 4C2 প্লাস 3C3 ইন্টু 4C1। এই তো অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? সবাই? তাহলে দেখো জিনিসগুলো এতটা কঠিন জিনিস যেটাকে কিন্তু খুব ইজিলি আমরা বুঝিয়ে দিলাম তোমাদের। এবার তুমি আমাকে বলো তুমি কি করতে চাও। তোমার কোশ্চেন নেব আমি, ঠিক আছে? বলো কজন গার্লস, কে অন্য যে কেউ সরমনা বলো কজন গার্লস নেব? 5জন গার্লস। বলো 3জন বয়। বলো তোমার ক্রাইটেরিয়া বলো, কজনের কমিটি বানাবে? কজনের কমিটি বানাবে আগে বলো। 4জনের কমিটি, 4জন কমিটি, চলো 4 মেম্বার কমিটি। তার মধ্যে ক্রাইটেরিয়া 2জন ছেলে থাকতেই হবে। একজন ছেলে একজন মেয়ে তো ওইরকম ক্রাইটেরিয়া দেওয়া যাবে না, কারণ একজনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া দিতে হবে। অ্যাটলিস্ট 1 বয়, অ্যাটলিস্ট 1 বয়, চলো করে নাও অ্যাটলিস্ট 1 বয়। তাহলে আমরা কি করে বানাবো? 1 বয় অ্যান্ড 3 গার্লস, or দেখো অ্যাটলিস্ট মানে 2 বয় অ্যান্ড 2 গার্লস, or 3 বয় অ্যান্ড 1 গার্ল। আর আর করা যাবে? আর করা যাবে না কেন? ম্যাক্সিমাম 3টেই বয় আছে। এটাকে ভাঙাতে পারবে তো? চলো এটাকে, একজন বয়কে কজন থেকে সিলেক্ট করব? 3জন থেকে। 3C1 ইন্টু 5C3 প্লাস 2 বয় 3C2 ইন্টু 5C2 প্লাস 3C3 ইন্টু 5C1। এটাকে আমি কি করে শর্টকাট করি জানো? আমি এটাকে আরো শর্টকাট করি। অত কজন বয় থেকে নিচ্ছি আমার মাথায় থাকবে না। টোটাল বয় কত? 3জন। তো কজনকে নিচ্ছি? 3C1 কজনকে নিচ্ছি? 3C2 কজনকে নিচ্ছি? 3C3। গল্প শেষ। নেক্সট কজন গার্ল থেকে নিচ্ছি? 5জন। 5C3 5C2 5C1 5C1 ইন্টু 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 প্লাস প্লাস। অত ভাবার সময় নেই, কারণ আমাকে খুব সুপার ফাস্ট করতে হবে। এটা তো সব জায়গায় কমন না, এই 3 এই 3 এই 3 এগুলো তো সব কমন। এই 5 এই 5 এই 5 কমন, তো আমি কেন অত শুধু ভাবতে যাবো? আমি এভাবেই করি। পারবে? আর কেউ কোনো ক্রাইটেরিয়া দেবে? চলো আমি আর একটা অঙ্ক করাই, লেখো। তোমরা এটা করবে, হ্যাঁ করো। ইন এ ব্যাগ there are three white 4 black and 5 red balls। এর মধ্যে 3টে বলকে আমরা ড্র করছি। 3 balls drawn at random। 3 balls drawn at random। 3 balls drawn at random। Number 1, 3 balls are different color, একটা। Number 2, 3 balls are same color। দেখবে পারবে না করতে, করো। শিখিয়ে দিয়েছি কিন্তু কনসেপ্ট, বাট দেখবে
3 balls are different color, 3 balls are same color. আচ্ছা আমি একটু সহজ করে দিই ভাবতে। 3টে মেয়ে, 4টে ছেলে, 3টে মেয়ে, 4টে ছেলে, 5টা বয়, বালক রয়েছে, ঠিক? এখান থেকে 3জনকে সিলেক্ট করব। কমিটিতে একজন একজন করে থাকবে, 3জনই তো একজন একজন করে থাকতে পারে। তাহলে একজন মেনকে সিলেক্ট করব 3জন মেন থেকে, একজন ওম্যানকে সিলেক্ট করব 4জন ওম্যান থেকে, একজন বয়কে সিলেক্ট করবো 5জন বয় থেকে। এই তো কনসেপ্ট। এবার ভাবো, বলেই দিয়েছি অ্যান্সার কি হবে। আলটিমেট ক্যালকুলেশন করে বলবে অ্যান্সার কি হবে, 20, 50, 90, 100, 100, এটাই এটার অ্যান্সার। যাদের 60 হয়েছে তারা ঠিক। আচ্ছা দেখো, 3 balls আর ডিফারেন্ট কালার, মানে আমি বলতে পারি একটা হোয়াইট অ্যান্ড না অর, অ্যান্ড একটা ব্ল্যাক অ্যান্ড না অর, অ্যান্ড একটা রেড, তাই তো না? 1 হোয়াইট অ্যান্ড 1, এখনো কি কম 3জন সিলেক্ট হয়েছে, তুমি অর করবে 1 হোয়াইট অ্যান্ড 1 ব্ল্যাক অ্যান্ড 1 রেড। আচ্ছা একটা হোয়াইটকে সিলেক্ট করবে কোথা থেকে, 3টে হোয়াইট থেকে, একটা ব্ল্যাককে সিলেক্ট করবে 4টে ব্ল্যাক থেকে, আর একটা রেডকে সিলেক্ট করবে 5টা রেড থেকে। তাহলে কি হবে, 3C1, না আমি তো বলেছি, আলাম করতে বলেছি, 3C1 ইন্টু 4C1 ইন্টু 5C1। এর অ্যান্সার কি হবে, 3 ইন্টু 4 ইন্টু 5, অ্যান্সার হচ্ছে 60। টু অ্যান্সার কত, 15। আর 15 অ্যান্সার পাওয়া গেছে। আর কেউ অ্যান্সার 15, ঠিকই করেছেন, হয়েছে 15। ওই সাবাস, এত মুখে মুখে ক্যালকুলেশন হয়ে গেল। এটা অনেক বড়, মুখে মুখে হয় না, আমি পারবো না, কি করে করলে। চলো দেখো, 3 balls আর সেম কালার, মানে কি কি কম্বিনেশন হতে পারে। দেখো 3 balls আর সেম কালার, মানে 3টেই হোয়াইট और 3টেই রেড और 3টেই ব্ল্যাক, তাই নয় কি বলো? মানে আলটিমেটলি এটাই তো, কেন অর করলাম, কারণ অলরেডি আমি 3জনকে একটা গ্রুপে নিয়ে নিয়েছি। অথবা আর কি কম্বিনেশন হতে পারে, আচ্ছা 3 হোয়াইট কোথা থেকে সিলেক্ট করা হবে, 3 থেকে, তাহলে 3C3, অর ছেড়ে দাও, রেড কোথা থেকে সিলেক্ট করা হবে, 5 থেকে, 5C3 or 4C3, অর থাকলে প্লাস হয়, তাহলে অ্যান্সার কত 1 প্লাস, আচ্ছা 5C3 মানে 5C2, আর 5C2 মানে 5 ইন্টু 4/2, প্লাস 4C3 মানে 4C1, মানে অ্যান্সার কত 4, মানে 15 হয়। জানি আমি জানি ও বলবে কথাটা, রেডি রয়েছি কখন বলবে, ঠিক আছে, মুখে মুখে হয় 15। কিন্তু এখনই যদি তুমি মুখে মুখে করো না, তাহলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, সবে সবে শিখছো না। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 15। কারো কোনো অঙ্ক আছে যেটা তুমি আমাকে দিয়ে করাবে, দাদা এটা বিশাল কঠিন বানিয়েছি, কঠিন করে দাও। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, কত কঠিন দেবে। দেখবে এই অঙ্কগুলো না, এরমটা নয় দাদা এগুলো করাচ্ছ, আসে, হ্যাঁ আসে, ডব্লিউবিসিএস এর কোশ্চেন যখন আমরা করবো দেখবে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, আচ্ছা কম্বিনেশন আসে না, ধরো প্রবাবিলিটি আসে, তো প্রবাবিলিটি কম্বিনেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, দুটো করে কম্বিনেশন নিয়ে একটা প্রবাবিলিটি হয়, তাহলে আমাদের লাগবে এই জিনিসটা। করতে পারো, বলো কোশ্চেন তোমার বানাতে হবে। এই 3টে বল ড্রন করছো, তার মধ্যে অ্যাটলিস্ট 2টো হোয়াইট বল। আচ্ছা দেখো, যদি ও বলে এই দাঁড়াও 3 হোয়াইট অ্যান্ড 4 ব্ল্যাক অ্যান্ড 5 রেড, এটাই তো আমার ক্রাইটেরিয়া। বলছে অ্যাটলিস্ট 2 হোয়াইট, অ্যাটলিস্ট 2 হোয়াইট, বা যদি বলে 2টো হোয়াইট বল থাকবে। একটু ভালো করে বোঝো, খুব ভালো কোশ্চেন করেছে, কনসেপশন বিল্ড করা একদম পারফেক্ট জায়গা। কথা বলো না, অ্যাটলিস্ট 2 হোয়াইট বল নয়, যদি বলে 2টো হোয়াইট বল থাকবে, তুমি ড্র করেছো কতগুলো কম্বিনেশন হতে পারে 2টো হোয়াইট বল, তাহলে কি করে হবে বলো তো, ভাবো তো।
খুব ভালো কোশ্চেন করেছে, খুব ভালো কোশ্চেন। মা বাড়ি নাকি? আচ্ছা, একজন বাদ যাবে না তো, এটাই তো কথা। আচ্ছা দেখো কত সুন্দর জিনিসটা। আচ্ছা আমি কি করব, 3 হোয়াইটের মধ্যে কটা নেব আমি? 2 হোয়াইট অ্যান্ড 1 আদার বল। তাহলে আদার সিলেক্ট হবে যে কোনোটা থেকে, আর হোয়াইট হবে 3টে থেকে। তাহলে আমি হোয়াইটকে সিলেক্ট করবো কোথা থেকে? 3টে হোয়াইট থেকে, আর একটাকে সিলেক্ট করবো 9টা থেকে। ওটাকে আমি যেটা উঠুক আমার ক্রাইটেরিয়া হবে না, ঠিক আছে? তাহলে কেন শুধু কঠিন ভাবছো? তাহলে 2 হোয়াইট প্লাস 1 আদার্স। আমি কি জানতাম আমাকে কোশ্চেনটা করবে? তুমি কনসেপশন বিল্ড করো, তা তোমার এমনি অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 3C2 অ্যান্ড হলে কি হয়? মাল্টিপ্লিকেশন, আর 9C1, এটাই অ্যান্সার। আচ্ছা অঙ্কটাকে আরো কঠিন করছি, অ্যাটলিস্ট 2 আর হোয়াইট। কি হবে? অ্যাটলিস্ট 2 আর হোয়াইট, 2 হোয়াইট অ্যান্ড 1 আদার্স, অর 3 হোয়াইট প্লাস 3C3। বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট মানে এখানে আমি 2টো হোয়াইট এবং একটা আদার্স নিলাম, আর একটা কম্বিনেশন তো 3টে হোয়াইট আমি নিয়ে নিতে পারি। তার মানে অ্যান্সার একদম সেম, 3C2 অ্যান্ড 9C1 অ্যান্ড হলে প্লাস হয় 3C3, এটাই অ্যান্সার। হ্যাঁ, একই হবে বলতে এক বেশি হবে, মানে একই রকম ভাবে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ধরো আমি তোমাকে একদম, তোমার ধরো একটা কোশ্চেন দিচ্ছি যার পরে আর কঠিন হতেই পারে না, ঠিক আছে? আর বানিয়ে একটা কোশ্চেন দিচ্ছি, চলো লেখো। লেখো 11 প্লেয়ার্স, 11 প্লেয়ার্স লেখাই থাক, ক্যান বি সিলেক্টেড, 11 প্লেয়ার্স ক্যান বি সিলেক্টেড from 8 batsmen, 8 batsmen and 8 bowlers। নাইট রাইডার্সের টিম সিলেক্ট করবো আমরা, ঠিক আছে? 11 players can be selected from 8 batsmen and 8 bowlers such that 6 batsmen is বা are always present বা always there। বুঝলে না? লেখো আগে, 11 players can be selected from 8 batsmen and 8 bowler, মানে টোটাল প্লেয়ার কত? 16 জন। 16 জন থেকে 11 জনকে সিলেক্ট করব, এমন ভাবে একটা টিম বানাবো যেখানে 6 জন ব্যাটসম্যান যেন কমপক্ষে থাকে। করো না, একটু করো, বলে লাভ নেই, করো না, এটা করো। এটা যদি করতে পারো তার মানে তুমি বুঝে গেছো। না, অলওয়েজ প্রেজেন্ট, সবসময় 6টা ব্যাটসম্যান থাকবে। 6টা ব্যাটসম্যানের মধ্যে কয়েকজন অলরাউন্ডারও হতে পারে, কোনো ব্যাপার না। করো, অনলাইন রেসপন্স করো কি। আচ্ছা এটার অ্যান্সার করতে হবে না, এটা জাস্ট ফরম্যাটটা বোঝো। বলছে 11 প্লেয়ার্স ক্যান বি সিলেক্টেড ফ্রম 8 ব্যাটসম্যান অ্যান্ড 8 বোলার্স সাচ দ্যাট 6 ব্যাটসম্যান আর অলওয়েজ প্রেজেন্ট। আচ্ছা দেখো, তাহলে আমরা 8 জন ব্যাটসম্যানকে তো অবশ্যই করব। 8 জন ব্যাটসম্যান প্লাস কজন বলার হবে, বা অ্যান্ড কজন বলার হবে? 8 আর 5 হয় 3 জন বোলার। তাহলে আলটিমেটলি 8 জন ব্যাটসম্যান অ্যান্ড 8 জন কেন, সরি 5 না 6, সরি 6 ব্যাটসম্যান। ও তাহলে তো ঠিকই আছে, আমি তো প্রথমে 8 লিখবো ভাবলাম। 8 ব্যাটসম্যান অ্যান্ড 8 বোলার, তার থেকে আমি সিলেক্ট করব 5 ব্যাটসম্যান, 6 ব্যাটসম্যান অ্যান্ড 5 বোলার্স। আচ্ছা দেখো, একটা জিনিস এখানে কিন্তু বলে দিয়েছে, আমি একটু ভুল বলে ফেলেছি ওকে। অলওয়েজ বলেছে না, অলওয়েজ আমি খেয়াল করিনি, ঠিক আছে? অলওয়েজ মানে সর্বদা থাকবে, মানে ম্যাক্সিমাম 8 জন ব্যাটসম্যান যদি নিতে পারো, মানে কমপক্ষে। হ্যাঁ, না না, অলওয়েজ মানেই কিন্তু সেটাই, যে সর্বদা 6 জন থাকবে, তার মানে 7 জনও থাকতে পারে, মানে 8 জনও থাকতে পারে, ঠিক আছে? ফলে আমি তোমাকে মিসগাইড করেছি। অর অর আমরা কি একটা কম্বিনেশন পেতে পারি? 7 জন ব্যাটসম্যান দিয়ে একটা কম্বিনেশন পেতে পারি, 7 জন ব্যাটসম্যান অ্যান্ড 4 বোলার
or 8 batsmen and 3 bowler। না, অলওয়েজ অলওয়েজ মানেও তাই। এই অলওয়েজ কথাটার অর্থ এখানে অ্যাটলিস্টই ট্রিট করছে। যদি বলতো ম্যাক্সিমাম, তখন আমরা বোলারদের বেশি নিতাম। মিনিমাম, তাহলে আমরা দেখো এই অলওয়েজ আর অ্যাটলিস্ট সেম, দুটোকে মাথায় লিখে রাখো। দেখো ভালো করে চিন্তা করে দেখো, সর্বদা 6 জন থাকবে। যদি বলতো 6 ব্যাটসম্যান থাকবে, শুধু 6 ব্যাটসম্যান থাকবে, যদি না অলওয়েজ শুধু না থাকতো, তাহলে আমরা কি করতাম, এই ক্রাইটেরিয়া করতাম যে 6 ব্যাটসম্যান আর প্রেজেন্ট, 6 ব্যাটসম্যান অলওয়েজ প্রেজেন্ট, মানে তুমি এমন কিছু ক্রাইটেরিয়া নিচ্ছ যে 6 জন ব্যাটসম্যান মিনিমাম প্রেজেন্ট। হ্যাঁ 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 একদম। যদি কোশ্চেনে 10 জন ব্যাটসম্যান থাকতো, তাহলে আমরা এখানে করতাম অর 9 ব্যাটসম্যান অ্যান্ড 1 বোলার, অর 10 ব্যাটসম্যান, সরি 2 বোলার, 10 ব্যাটসম্যান প্লাস 1 বোলার, তখন করতাম আমি। কিন্তু যেহেতু আর কত দেবে, সেই জন্য 8 করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আর করতে হবে না, তুমি শুধু এটা করো। কি 16? কেন 6 ইঞ্চি 5 হবে? और 6 इंची 5? হ্যাঁ না, ব্যাটসম্যান ব্যাটসম্যানকে আবার গোলাচ্ছ কেন? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, 8C6 ইন্টু 8C5 প্লাস 8C7 ইন্টু 8C4 প্লাস 8C8 ইন্টু 8C3। বলো কম্বিনেশন কি খুব কঠিন লাগলো? না। তাহলে দেখো এক একটা করে স্টেপ বাই স্টেপ না শিখতে পারলে হবে না। নেক্সট দিন আমরা প্রবাবিলিটি করবো, আর প্রবাবিলিটি করতে গেলে কম্বিনেশন তোমার লাগবেই লাগবে। আচ্ছা ধরো আমি আরো আরো কঠিন করে দিচ্ছি, 52টা কার্ড রয়েছে তাস, ঠিক আছে, 52 কার্ডস, ঠিক আছে, 52 কার্ডস থেকে আমি দুটো কার্ডকে ড্র করব, বা ধরো 52 কার্ড থেকে আমি 8টা কার্ডকে ড্র করব, ঠিক আছে, 8টা কার্ডকে 52টা কার্ড থেকে। যদি বলি এই 8টা কার্ডের মধ্যে, আচ্ছা বলো তো তাসে কার্ড দেখেছো আজ অব্দি কত কালারের কার্ড হয় বলো তো? দুটো কালারের হয় না? না তিনটে কালারের হয়? দুটো কালারের, একটা হচ্ছে রেড আর একটা ব্ল্যাক। আচ্ছা রেড কতগুলো থাকে? 26 26, 13টা করে 4টে সেগমেন্ট থাকে, তাহলে 26। আমি নেক্সট দিন এই কার্ডের অঙ্ক করাবো প্রবাবিলিটিতে, জাস্ট আজকে একটা ইনিশিয়েশন দিচ্ছি। 26টা রেড আর 26টা ব্ল্যাক থাকে, 13 13 13 করে। এই এদিকে দেখাও তো, বলছে 8টা তুমি কার্ড ড্র করছো, এই 8টার মধ্যে, এই 8টার মধ্যে 5টা কার্ড রেড কালারের, 5টা কার্ড রেড কালারের, তাহলে কম্বিনেশন কি হবে? টোটাল 52টা কার্ড রয়েছে, অ্যাটলিস্ট না বাবা মরে যাবো তাহলে, অ্যাটলিস্ট করতে গেলে 52টা কার্ড থেকে আর করতে হবে না অঙ্ক। 52টা কার্ড থেকে 8টা কার্ডকে ড্র করছো, তার মধ্যে 5টা থাকবে, বাস 5টা থাকবে, 5টা রেড থাকবে। তাহলে আমরা কি করব, আচ্ছা 5টা রেড অ্যান্ড আর কটা টানবো, আর 3টে ব্ল্যাক, 3 ব্ল্যাক কার্ড। তাহলে বলো 8টা কার্ডকে আমি কটা কার্ড থেকে টানছি? 26টা রেড থেকে 8টা কেন হবে, বুঝতে পেরেছো? 26C5 অ্যান্ড হলে মাল্টিপ্লিকেশন, ইন্টু নয় মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আর 3টে ব্ল্যাককে টানছি কোথা থেকে? 26C3, ইজি। এর পর দিন এর প্রবাবিলিটি করবো, অ্যাটলিস্ট 1 কিং, অ্যাটলিস্ট 1 কুইন, সেটা প্রবাবিলিটি দিকে করবো। তাস শেখাবো আমি, মানে ওইভাবে না, এমনি বোঝাবো কত প্রকারের হয়ে থাকে, তবে হয়ে যাবে। আর কেউ কার্ডই দেখেনি, এত ভদ্র ছেলে মেয়ে মনে হয় আর আছে আমার মনে নেই, মানে মনে হয় না। অ্যাটলিস্ট কার্ড সবাই দেখেছে, আমি একবার দেখিয়ে দেবো গুগলে কার্ড কত প্রকারের হয়, কিভাবে আসে, ঠিক আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম রেড আর ব্ল্যাক নিয়ে, আমরা কার্ডের টাইপস পড়বো, যেহেতু প্রবাবিলিটিতে কার্ড একটা খুব ভাইটাল জায়গা। প্রবাবিলিটিতে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে কয়েন থেকে, একটা হচ্ছে ডাইস থেকে, আর হচ্ছে কার্ড থেকে। এই 3টে জায়গা থেকে কোশ্চেন আসে। প্রবাবিলিটির 4টে টাইপের কোশ্চেন হয়, দুটো আমরা নেক্সট দিন পড়বো আর দুটো আমরা তার পর দিন পড়বো, ব্যাস হয়ে যাবে। তাহলে অফ করে দিলাম।